প্রকৃতি এমন এক অপরূপ সৌন্দর্য যার টানে বাঙালি বাড়ি বাড়ি ছুটে চলে যায় প্রকৃতির মাঝখানে। নীল আকাশ, খোলা বাতাস, কলকল করে বয়ে চলেছে নদীর জল, যেন মন এখানেই আটকে থাকুক, ফিরে যেতে না হয় বাড়ির দিকে। বাংলার আনাচে কানাচে এরকম অনেক প্রাকৃতিক সৌন্দর্য আমাদের লুকিয়ে আছে। তার খোঁজে আজ এরম এক প্রকৃতির কোলে নিয়ে যেতে চলেছি আপনাদের, যেখানে আপনারা পাবেন প্রকৃতির অপার সৌন্দর্য, মন ভোলানো দৃশ্য আর নির্মল শান্তি। নমস্কার বন্ধুরা, লাইভ ডেকোডের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আগেই বলে দিই, আজকের এই ভিডিওটি অনেক মাস আগে শ্যুট করেছিলাম, কিন্তু যান্ত্রিক গোলযোগের দরুন আমরা ভিডিওটি আপলোড করতে পারিনি, তাই এখন করলাম। এর জন্য খুবই দুঃখিত। আজ আমরা চলেছি এমন এক জায়গার সন্ধানে, যেখানে গেলে আপনি ভাবতেই পারবেন না বারাসাতের বুকে এত সুন্দর মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভার লুকিয়ে আছে। ইদানিং ইউটিউবারদের জন্য জায়গাটি ভীষণ ফেমাস হয়েছে। আসলে এটা একটা গ্রাম, যার আনাচে কানাচে লুকিয়ে আছে গ্রাম বাংলার অপার সৌন্দর্য। তবে চলুন যাওয়া যাক আজকের গন্তব্যস্থল বারাসাতের কাশ্মীর, বর্তির বিলে। যেদিকেই যাই শুধু পাট আর পাটের বন। আগেই বললাম আপনাদের, এটা একটা গ্রাম, তাই চাষের জিনিস এখানে সব সময় দেখতে পাবেন। আমরা যখন এসেছিলাম তখন বর্ষাকাল ছিল, তাই এত পাটের চাষ। এখন যদি যান, খুব সুন্দর সর্ষের ক্ষেতও দেখতে পাবেন। কিন্তু আসছে গরমে একবার ঢু অবশ্যই মারবেন এখানে। রাস্তা দিয়ে যতই যাই খালি পাটের সারি সারি লাইন দেখতে পাচ্ছি। মাঝে মধ্যে ছোট ছোট ক্যাফেও আছে ও নৌকা চড়ার ব্যবস্থা আছে। বিকালের দিকে এসে একটা বেলা কাটানোর দারুণ জায়গা এটা। বারাসাত হেলাবরতলা মোড় থেকে ব্যারাকপুর বারাসাত রোড ধরে সোজা নীলগঞ্জ বাজারে আসবেন। সেখান থেকে বর্তির বিল বললেই লোকেরা দেখিয়ে দেবে। এছাড়া মোড় থেকে অটো, টোটো, ভ্যান সব আসে এখানে। আমরা ভিডিও ডেসক্রিপশনে গুগল লোকেশনটা দিয়ে দেব, যাতে আপনাদের আসতে সুবিধে হয়। কি অপূর্ব লাগছে দেখুন, এ যেন প্রকৃতির এক অসাধারণ কৃতিত্ব। যেদিকে চায় সেদিকেই খালি জল আর জল। ছোট ছোট নৌকাও আছে। এখন ভাবছেন তাহলে কাশ্মীর কেন বললাম? বলবো, দেখতে থাকুন। বেশ অনেকটা পথ এগিয়ে আসতে আসতে দেখতে পেলাম কঠোর পরিশ্রমী মহিলারা ঠাটা পড়া রোদে বসে পাট ধুচ্ছে। আসলে খেটে খাওয়া মানুষদের এটাই তো সম্বল। কিন্তু বাংলার সেই পাট শিল্প আজ প্রায় বিলুপ্ত। চলুন এবার আপনাদের এক ঝলক এই জায়গাটা ঘুরিয়ে দেখাই। কি দারুণ না? আসলে নামটা তো বিল, কিন্তু বর্তির বিল নয়। 32টা গ্রামের সেচের জল একত্রিত হয়ে জমা হয় এই জায়গায়, তাই এই গ্রামের নাম 32-এর বিল। মানুষের মুখে মুখে অপভ্রংশ হয়ে আজ নামটা পাল্টে গেছে। বর্ষাকালে কানায় কানায় জল থাকে, আর থাকে সুন্দর সাজানো এরম নৌকাও। নৌকা দেখে আমাদেরও মনে হলো একটু চড়ে বসি। কলকাতায় এর স্বাদ কোথায় বলুন তো? একে একে চড়ে বসলাম নৌকার মধ্যে।
এবার চলুন আপনাদের নিয়ে যাই নৌকার সফরে। কি এবার লাগছে না কাশ্মীরের শিকারার মতো দেখতে? ওই জন্যই তো বললাম ভূস্বর্গ বারাসাতের খুব কাছেই নেমে এসেছে। আমার তো বেশ মজাই লাগছিল। সে ছোট্টবেলায় চড়েছিলাম এই রকম নৌকোতে। জলে নেমেই মনে পড়ল শাপলা ফুলের কথা। ওই যে পদ্মের মতো ফোটে, কিন্তু পদ্ম নয়, ইংরেজিতে যাকে বলে ওয়াটার লিলি। তোমার নাম কি দাদা? সুজয় আমার নাম। সুজয়। কটা থেকে কটা অবধি চলে? আমাদের রাত্রে 9টায়ও লোক আসলে আমরা চাপাই, মানে কি বলেন তো, সকাল থেকে স্টার্ট, ওই 7টা-8টা থেকে। আবার কিছু লোকের নাম্বার নিয়ে যায়। তারা যদি ভোরে 5টায় শাপলা দেখতে আসে, তাদের জন্য ভোরবেলা থেকে স্টার্ট। রাত্রে 9টা অবধি থাকি, অনেকে আসে, ঢেউ চাপে। কেমন লাগছে ঢেউ কুচকুচ? দারুণ লাগছে। নৌকার এই অ্যাডভেঞ্চারের থেকে বেশি ভালো লাগছিল শাপলা ফুলগুলোকে দেখে। খুঁজে খুঁজে বেশ কয়েকটা জোগাড়ও করে নিলাম আমি। বিশাল এলাকা জুড়ে এই বিলটা, যেদিকেই যাই খালি জল আর জল। নৌকা রাইড বেশ জমে উঠেছিল আমাদের। জনপ্রতি ভাড়া 100 মাত্র, কিন্তু যতক্ষণ আপনাকে ঘোরাবে আপনার মন পুষিয়ে যাবে। প্রকৃতির মাঝে এসে ছোট বন্ধুদের সাথে দেখা হবে না তা কখনো হয়? আমাদের সাথে সেও নৌকা চড়তে ব্যস্ত। বেশ অনেকক্ষণ ঘুরে এবার বাড়ি ফেরার পালা। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যেন, অনুরোধ রইল। একদিনের ছুটিতে যদি মন চায় ঘুরে আসতে কোথাও, খুব অল্প পুঁজিতে চলে আসবেন বারাসাতের বুকে প্রকৃতি মায়ের কোলে অবস্থিত এই বর্তির বিলে। মন ভালো হয়ে যাবে সবার। আজকের মতো এখানেই থাকুন, দেখা হবে অন্য এপিসোডে। টিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড ব্লেসড।